গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 30 তারিখ, তাই তো? আজকে 29, 30, আজকে 30শে জুন। আজকে এক্ষুনি হোন্ডা ছেড়ে আমরা চলে যাচ্ছি তুর্তুক, তারপর থাং ভিলেজ পর্যন্ত যাব, গিয়ে আবার এখানেই ফিরবো। এখানেই আজকের দিনটা থেকে কালকে আমাদের ডিস্ট্রিক্ট মনাস্ট্রি দেখে চলে যাব সোজা প্যাংগং। লাদাখের পেটেন্ট রাস্তা, এই সৌন্দর্যের তো বর্ণনা করা যায় না। চোখে দেখা এবং চোখে দেখা, চূড়ায় বরফ, মধ্যে ধূসর, আর তার নিচেই উপত্যকায় রয়েছে সবুজ। আর আমরা চলেছি কালো মসৃণ রাস্তা দিয়ে। বাঁদিকেও তাই, বাদামি পাহাড়, তার মধ্যেও বৈচিত্র্য রয়েছে। এই রাস্তায় গাড়ির সংখ্যা কম, স্বাভাবিক, কারণ সাধারণ পর্যটক এই রাস্তায় খুব একটা আসে না। আবার একটা পাহাড়ি উপত্যকা, মাঝখানে আমরা এসে দাঁড়িয়েছি। কয়েকটা বাড়িঘর, আর তারকে ঘিরে প্রচুর সবুজ। আর তার থেকে যে টুকরো টুকরো আলো এসে পড়ছে পাহাড়ের গায়ে, তাতে যে আলো ছায়া তৈরি হয়েছে, তাতে একটা অন্যরকম নান্দনিক সৌন্দর্য ফুটে উঠেছে। লাদাখ দেখতে হলে, অনুভব করতে হলে তার রাস্তায় চোখ রাখতে হবে। নির্দিষ্ট কিছু স্পটে নয়, পাহাড়ের যে কত বিচিত্র রূপ হতে পারে তা লাদাখের রাস্তাই দেখিয়ে দেয়। তার উপর আবহাওয়া সাথ দিলে তো কথাই নেই। দারুণ জিগজ্যাগ রাস্তায় আমরা স্টার্ট করব। আমি তখন ধরে ভাবছি যে 10,000 ফুট উঠবে কখন, তো নেমেই যাচ্ছি। এবার দেখলাম লাদাখের পাহাড়ের একেবারে আদিম রূপ। ছোট্ট ব্রিজ দিয়ে পাহাড় বদল, নিচে দুদ্দার বয়ে চলেছে সাদা ফেনার মতো জল নিয়ে ছোট্ট নালা। খুব সাবধানে ব্রিজ পার হলাম। কিছু টুরিস্ট ফটোশুটে ব্যস্ত, আমরাও নেমে পড়লাম। এই নামবি? নামবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোকেগা। হ্যাঁ, টুকটাক বেরিয়ে ছবি তুলে আবার রওনা দিলাম। কিন্তু রাস্তা আর তত ভালো নয়, যদিও প্রকৃতির রূপের কিন্তু কোনো খামতি নেই। তাহলে আক্ষেপ মিটল, আবার তো চকাচক রাস্তা। শিয়ক নদীকে এখানে অসাধারণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। অনেকটা জল নিয়ে, অনেকটা জায়গা নিয়ে যাচ্ছে। দুপাশে নুড়ি পাথর আর বালির পাড়, আর একদিকে তো রাস্তা এবং পাহাড়, তবে জল খোলা, কারণ অনবরত এখান থেকে পাহাড় থেকে পাথর, মাটি, বালি সমস্ত এই জলের সঙ্গে মিশছে, সুতরাং পরিষ্কার হওয়ার কোনো চান্স নেই। শিয়ক নদীর ওপর একটা ব্রিজ রয়েছে, ব্রিজটার নিচেটা কাঠে, এমনি লোহার তার দিয়ে করা। একটা একটা করে গাড়ি যায়, ওয়ান ডাইরেকশন। সামান্য এইটুকু জার্নিতেই কত কিছু যে পেলাম। কাকে ছেড়ে কাকে রাখি। চেকপোস্ট 9, এখানে একটু দাঁড়াতে হলো আমাদের, কারণ এখানে নাম লেখাতে হচ্ছে, গাড়ির নাম্বার, আর কিছু নয়। আগেকার মতো সেই পারমিট সিস্টেম আর নেই। ভিলেজের একটু আগে আমরা চলে এসেছি শিয়ক ওয়ার মেমোরিয়ালে। এই যে পাহাড় ঘেরা অঞ্চল, ছোট ছোট কিছু মূর্তি, আর একটা সুভেনির কাম কফি শপ।
অপারেশন স্নো লেপার্ড, যেখানে গালওয়ান ভ্যালিতে চীনা সৈন্যদের রুখে দিয়েছিল ভারতীয় সৈন্যরা। আর সেই যুদ্ধে নিহত 20 জন সৈন্যের স্মরণে এই স্মারকস্থল নির্মাণ করা হয়। দিনটি ছিল 15ই জুন 2020। চলুন আবার পাহাড়ের গা বেয়ে ছোটা যাক। বাবা, এতক্ষণে সবুজের দেখা পেলাম। তার মানে কি আমরা তুর্তুকের বৃহত্তর এলাকায় ঢুকে পড়েছি? না, এই দেখুন, আবার সেই পাহাড়, আবার সেই রাস্তা। রাস্তাটুকু বাদ দিলে পুরো পরিবেশটা ভীষণ আদিম, ভীষণ আদিম। তুর্তুক লেখা একটা বোর্ড দেখতে পেলাম। এখান থেকে 12 কিলোমিটার আরও গেলে তুর্তুক ভিলেজ আমরা পাব। তুর্তুক আর 2 কিলোমিটার। সহায়ক নদী তীব্রভাবে বইছে। সুন্দর একটা হোটেলই মনে হচ্ছে, দ্বীপের মতো জায়গায় রয়েছে। তুর্তুক কিন্তু কারাকোরাম আর হিমালয়ের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে। এলওসির একেবারে গায়ে শেষ গ্রাম, মূলত বাল্তিস্তান এলাকার মধ্যেই পড়ে, যার সিংহভাগ পাকিস্তানে। ভারতের ভাগে পড়েছে 5টি গ্রাম, যেগুলোকে একসাথেই বলা হয় তুর্তুক ব্লক। 1971 সাল পর্যন্ত তুর্তুকও ছিল পাকিস্তানে। আর ওই সালেই ভারতীয় সেনারা তুর্তুককে নিজেদের আয়ত্তে আনে। সিয়াচেন গ্লেশিয়ারের গেটওয়েও বলা হয় এই তুর্তুককে। মেন তুর্তুক থেকে আমরা তুর্তুক ভিলেজের দিকে যাচ্ছি। এখানে একটা ঝর্ণা, সেই ঝর্ণার সমস্ত জল গিয়ে সহায়ক নদীতে মিশছে। ছোট ছোট ক্যাফেটেরিয়া রয়েছে রাস্তার মাঝখানে। এই ব্রিজের নিচেই গাড়ি দাঁড় করানো হলো, এটাই পার্কিং পয়েন্ট। এরই ভিতরে ভিতরে অনেকগুলি গ্রাম রয়েছে। আমরা একটা গ্রামেই যাওয়ার কথা মনস্থ করলাম। তুর্তুকে এসে পৌঁছলাম। বহুদিনের ইচ্ছে ছিল। গতবার যখন এসেছিলাম তখন ওই যুদ্ধের কারণে বন্ধ ছিল। আজকে এত আনন্দ হচ্ছে সে আর বলার নয়। এই ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি এখন তুর্তুক গ্রামে। আমরা ঢুকে গেলাম তুর্তুক গ্রামে। সমস্ত অর্গানিক জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে অ্যাপ্রিকট, আখরোট, নাটস। নেবে মিক্সড ফুড একটু পরে পরে, এখন না, যা আনে খাবো। ধাপে ধাপে পথ চলে গেছে গ্রামের ভেতর। প্রথম লক্ষ্য একটা মিউজিয়াম দেখা। म्यूजियम कहाँ पर है? म्यूजियम? हाँ, म्यूजियम। म्यूजियम बहुत सारा म्यूजियम है, छोटा बड़ा। ना वो लिखा है हेरिटेज हाउस म्यूजियम। वो फिर थोड़ा दूर है, थोड़ा दूर है। এখানে অনেকবারই তাদের পূর্বপুরুষের পোশাক আশাক বাসনপত্র নিয়ে মিউজিয়াম বানিয়ে রেখেছে। তারই সন্ধানে এগোলাম। মিউজিয়াম মিউজিয়াম দল বেঁধে সব কোথাও যাচ্ছে। ঢুকলাম একটা হেরিটেজ বাড়িতে। এসব হচ্ছে ট্র্যাডিশনাল পোশাক। ये ड्रेस है ना? जी हाँ, और ये शादी में पहनते हैं शादी। जी हाँ, और ये ज्वेलरी। पुराने ज़माने में ये हर दिन पहनते थे, अभी तो सिर्फ शादियों में ही पहनते हैं। अभी नहीं आप यूज़ करते हैं? नहीं, अभी तो सिर्फ शादियों में ही। जी हाँ, और ये लेडीज़ के लिए टोपी है, ये जेंट्स के लिए। जी हाँ, अगर आप ट्राई करना चाहते हो तो कर सकते हैं। पे अच्छा जी हाँ, पे करता है कुछ इसलिए? जी हाँ, कितना?
आपकी मर्जी, आप मिलना भी। अभी चलता है नहीं? अभी चलता है जी। अच्छा, ये कौन रूम है? बेडरूम वो बेडरूम। जी हाँ। हर जवानी अभी तो नहीं के अभी तो ये এটা হচ্ছে বেডরুম। ये जो खटिया ये पुराना है। अच्छा, আর সব জিন, তারপরে হাল চালানোর জিনিসপত্র, চাষবাস, এই তখনকার দিনের বিভিন্ন ইউটেন্সিলস, পাত্র, সমস্ত কাঠের বাক্সে এগুলো ওরা স্টোর করতো। কিচেনের বাসনপত্র, ব্রাশ, পেতল, এইসবেরই কাঠের উনুনে কাঠের জালেই রান্না করা হতো মনে হচ্ছে। বসার জায়গা হিসাবে পশুর চামড়াই ব্যবহার করা হতো। এছাড়াও তুলোর জিনিসপত্র দেখতে পাচ্ছি, আর কম্বল জাতীয় জিনিস যেটা হাতেই বুনতো। ও ওখানে একটা ওই বই নিয়ে বা ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনারও জিনিস রয়েছে। इसमें हम स्टोर करते थे, और यहाँ पे लस्सी या दूध वगैरह, इसमें ये खराब भी नहीं होता है ना। और ये है, हम इसमें नमकीन चाय ना लगाते हैं, ও उसको ওই गुड़ नाम चाय, हाँ ये इसमें बनाते थे गुड़ चाय, गुड़ चाय। हाँ वो तो कश्मीर में चलता है। हाँ, कश्मीर में और लद्दाख में भी चलता है। इसमें हम बटर और ये दूध वगैरह डाल के यहाँ पे ये ऐसे खाते हैं। ये भी वही है। एक स्टोन का है, ये क्या ना है? ये स्पून का नहीं ये है, क्या है? ये देख है। पेतल नहीं ও মাটির हाँ माटी। আচ্ছা আচ্ছা ये भी सेम। আচ্ছা, और ये ये पेतल है। ये क्या बोलते हैं इसको, कॉपर का है। কপার পেতল, और ये ट्रेडिशनल तामा। चप्पल, ये इससे बनी वुड से है। উড কাঠ, वुड का খড়ম খড়ম। ये याक का वूल से। लो हाँ, ये छानी की जगह पे इस्तेमाल ओ, करते थे। और छाकनी। ये क्या बोलते हैं, कॉपी वगैरह नहीं होते, नोटबुक, हम यहाँ इससे ये लिखते थे। ये तो ऐसा पेपर की जगह पे यूज करते थे। बुक वगैरह करते थे इस पर, यहाँ पे रख के। स्टडी टेबल नहीं होता था इस टाइम पे, हम इसको यहाँ पे रख के करते थे। ये हाँ, हाँ। studies नहीं था, ওই ये গ্লাস यहाँ গ্লাস ग्लास रख के हाँ। और यहाँ पे जलाते थे दिए। আর এই কেরাসিন অয়েল, केरोसिन ऑयल, हाँ केरोसिन ऑयल, और ये तेल एप्रिकॉट ऑयल और ও অ্যাপ্রিকট অয়েল। ये भी इसी, ये सारा तो इसकी वेराइटी अच्छा, अच्छा। तो सेम ही है। और हम ये वहाँ उस टाइम पे ये नहीं होता ना चक्का, फिर इसलिए यहाँ से बुनते थे। ওই যে সুতো তৈরি করা লোম থেকে। এখানে আবার আরেকটা দিকে আমরা এলাম, এখান থেকে আরেকটা মিউজিয়াম আছে, সেটা অনেকটা দূরে। যাই হোক, গ্রামটা আমরা দেখে নিই। ক্ষেত হয়েছে এখানে, গম। পুরো গ্রামটা সবুজে সবুজ। সমস্ত খোলা জমিতে কিছু না কিছু ফসলের চাষ হয়ে আছে। শৌখিন বাড়িঘরদরও রয়েছে অনেকগুলি। ভালো লাগলে এক দুদিন থেকে যাওয়ার বন্দোবস্তও আছে। এখানে চা পাওয়া যাবে, আইসক্রিম পাওয়া যাবে। ও মহা গেস্ট হাউস, कहाँ है? बाल्टी हेरिटेज हाउस एंड म्यूजियम। बहुत दूर। चलो, वो पॉइंट नेचुरल फ्लिट पूरा यहाँ से आगे है। हाँ, वाटरफॉल बहुत दूर है, मोनित्री दूर है। হাতে সময় কম, মনাস্ট্রি আর ঝর্ণা দেখা হবে না। তবু গ্রামটাকে প্রাণ ভরে অনুভব করার জন্য আরও একটু এগোলাম। আমরা মিউজিয়ামে এসেছি, এইটা ঢোকার গেট। বলা হচ্ছে এটাই সবচেয়ে
প্রাচীন পারিবারিক মিউজিয়াম। ঢোকার গলি বলা যায়। শর্টকাটের হদিশ পেলাম, সে তো দেখতেই পাচ্ছেন। অ্যাডভেঞ্চারের সুযোগ কি আর ছাড়া যায়? চলো আমি এগিয়ে যাচ্ছি। At last we are in museum. এখানে কিন্তু বেশ গোছানো ব্যাপার স্যাপার, কিন্তু আলো প্রায় না থাকারই মতো। মিউজিয়াম দেখে ফেরার পথে জানতে পারলাম একটা দারুণ ভিউ পয়েন্টের কথা। একটা অসাধারণ ভিউ পয়েন্ট। এই রাস্তাটা ধরে আমরা এসেছিলাম। ঘরে তোরতোক আর তার মিউজিয়াম, পুরনো বাড়ি ঘর তো যা রাখা আছে, এখন তার ওভাবে তারা জীবনযাপন করে না, যেগুলো তারা রেখে দিয়েছে সেগুলো দেখে আমরা আবার চলেছি থাং ভিলেজের দিকে। ওখানে যদি ছবি তুলতে দেয় তবেই দেখাবো, নইলে ছবি তুলব না, যেটা নিয়ম সেটাই আমরা মানব। থাং যাওয়ার পথে ট্যাক্সি, TYKSHI ট্যাক্সি নামক জায়গায় আমরা দাঁড়ালাম। এখানেও এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে আমরা আবার এগিয়ে যাব। ওয়েলকাম টু বর্ডার ভিলেজ থাং, ডিস্টেন্স 3.5 কিলোমিটার। থাং গ্রামের পরেই রয়েছে ভারত পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল, মাত্র 2.5 কিলোমিটার দূরে। পাকিস্তানের দিকে শেষ গ্রাম ফার্নু। 1971-এর আগে এই দুই গ্রামই ছিল যমজ গ্রাম। ভাগ হয়ে যাওয়ার পর তাই আত্মীয় স্বজন তো বটেই, এমনকি পরিবারের মধ্যেও ভাগ হয়ে গেছে এমন গল্পও আছে। বারে এদিকটাতেও খুব সুন্দর। পুরো ঝুড়ো পাথরের রাস্তা, রাস্তা তৈরি করা হয়েছিল বোঝা যাচ্ছে। রয়েছে কিছু কিছু জায়গা ভালো রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গা আবার ভেঙেও গেছে। ভারতবর্ষের বর্ডারের শেষতম কাফে। ভিলেজে পৌঁছে গেছি। একটা অন্য প্রান্তের প্রান্তীয় গ্রাম, বর্ডার থেকে প্রান্তীয় গ্রাম হচ্ছে থাং, আর এখান থেকে পাকিস্তানের বর্ডার দেখা যায়। যাই আমরা সেই দিকে একটু এগিয়ে যাই। পাশের তাঁবুর মার্কেটে নানা ধরনের অ্যাপ্রিকট ও শুকনো ফল বিক্রি হচ্ছে। নিঃসন্দেহে মান ভালো, দাম বাজার থেকে কিছুটা কম। ওই নিচে শায়ক নদীর পাশে পাকিস্তানের গ্রাম ফার্নু। মিলিটারি ক্যাম্পও দেখা যায়, বাইনাকুলার 50 টাকা দিয়ে ভাড়া করলে। থাং ভিলেজ বলা ভালো, থাং ভিউ পয়েন্টকে আর একবার চোখ বুলিয়ে নিয়ে ফিরে চললাম নুব্রার দিকে। ওখানে আবার দুকুজলা উট আমাদের জন্য অপেক্ষায় রয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।